নাল্লির পিস পকার এখানেও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারটায় হাত দিস না। আচ্ছা এই যে গোটা গোটা কাজু, গোটা গোটা চিংড়ি, নাল্লির পিস মাটন হালকা করে বেরিয়ে গেল নাল্লিটা। আহা, এই হচ্ছে মাটনের পিসটা, একদম গা কষা কষা করে বানানো পোলাও অ্যান্ড মাটন। এই মাটন দিয়েই পোলাও খেতে ভালো লাগে। আহা, আমার এই যে বন্ধু কিন্তু অবিবাহিত এবং সিঙ্গেল, একটা বউ দরকার। যারা যারা এটি ইন্টারেস্টেড আমার এই বন্ধুর জন্য, বা কারোর বাড়ির লোক যদি তার মেয়ের জন্য ইন্টারেস্টেড হয়, কিংবা ডিরেক্টলি মেয়েই দেখছে সেই ইন্টারেস্টেড হয়, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। 1 কিলো মটন যে আমি কাটিয়ে এনেছি, পিসগুলো কিন্তু আমি বিয়েবাড়ির স্টাইলেই করেছি। দেখো, এটা হচ্ছে নাল্লি, সব রকমের আছে। এটা হলো নাল্লি, এটা হলো চাপের মাংস, এটা হলো সলিড চর্বিওয়ালা মাংস। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি নিয়েছি। একটু অল্প বিস্তর মেটে এবং কিছুটা সঙ্গে চর্বি আছে, চর্বির সাথেও মাটন আছে। তো প্রেশার কুকারটা খুলে নিলাম। খুলে নিয়ে এই যে মটনগুলো আছে, আমি এই মটনগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। অল্প করে নুন দেব, তারপর দেব হলুদ, ছোট্ট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এরমভাবে মাখিয়ে নেব। এটাতে আমি জল দেব না। তিনটে এখানে সিটি দিচ্ছি, ততক্ষণে আমি এখানে মশলাগুলো করতে থাকি। এখানে যে আমি লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা গোটা বড় এলাচ সব দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি এটাকে এবার বেটে নেব। মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। দেখো, ঘড়ি দেখে 3 মিনিট ধরে আমি একভাবে কষালাম, একটু কড়াইতে লাগতে দিইনি। সিদ্ধটাও ভালো হয়েছে, আমি তোমাদের সিদ্ধটাও দেখিয়ে দেবো। দেখো, ছিঁড়ে যাচ্ছে। দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে আমি ভালো করে কষে নিলাম। মাটনটা আমি এর মধ্যে এবার ঢেলে দিলাম। একটু সময় নিয়ে ধীরে 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 কষাতে থাকবো, যাতে আমার কালারটা আসে। ঠিক এইভাবে দেখছো কিরম ফুটছে, গায়ে গায়ে লেগে এসছে। এইবার আমি এইভাবে ভাবে টানছি, পুড়বেও না, অথচ কড়াইটা একটু ধরা ধরা হবে, পোড়া কিন্তু হবে না। আমি একটা মাংস চেপে তোমাদেরকে দেখাবো যে কতটা নরম হয়ে গেছে। এটা মেটে উঠলো, ঠান্ডা হোক। দেখাই তোমাদের, দেখো কীরকম নরম হয়ে গেছে। দেখো, সব ভেঙে যাচ্ছে, এমনিই ভেঙে যাচ্ছে। বিয়েবাড়ির স্টাইলে মাটন কষা। তো এখন আমি এটা নামিয়ে নেব। একটু ভাজা মশলা টমেটোর উপর থেকে এরকম ছড়িয়ে দিলাম, দিয়ে এরকম ঘেঁটে দেবো। প্রথমে আস্তে আস্তে ভেঙে নিলে একটা
একটাও গড়িয়ে পড়বে না। এনিওয়ে আমি একটু শ্যুট করছি। মা এখানে আজকে বানিয়েছে মাটন কষা। মা কি বানিয়েছে গো? এটা তো একদম অন্যরকম দেখতে হয়েছে। শুধুই কষা, গামাখা মাখা মাটন কষা। এর সাথে আছে বেগুনি, আর সাথে কি আছে মা? চাটনি আর মটন কষার পোলাও। পোলাও? কই দেখি 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 পোলাও। ওই যে ওখানে ঢাকনা তোলো। ও ওরে ভাই, সাথে আবার চিংড়ি। বিউটি বিউটি। প্রন পোলাও, মাটন কষা, ফুলকো সমস্ত, বেগুনি। এই যে বহুদিন পর আজকে আমাদের সাথে বসতে চলেছে একজন স্পেশাল মানুষ, আমার অনেক পুরনো বন্ধু পকাই। ওর ভালো নাম হচ্ছে অরুণ। অরুণ এর আগে মানে পকাই এর আগে অন্তত পক্ষে বছর 4 আগে, 5 আরো বেশি হবে না, 5 বছর 26 যদি হয়ে থাকে, 21 ও বসছিল পুরীতে, 21, 22, 23, 24, 25, প্রায় 7 বছর আগে 19-এ বসেছিল। 19-এ আমাদের একটা ভিডিও খুব পপুলার হয়েছিল, সেটা হচ্ছে লুচি আর মাংস। 19 কিংবা 20 সালে অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে পরে যে দাদা তোমার ওই বন্ধুর সাথে আবার একদিন লুচি মাংস খেতে বসো, লুচি আর মাটন কষা। এবং রাস্তাঘাটে বলেছে, মেসেজ লিখে পাঠিয়েছে, কমেন্ট সেকশনে জানিয়েছে। তো আজকে পকাই আমি বসবো মাটন এবং পোলাও নিয়ে। পোলাওয়ের সাথে মাটন কষা ডেডলি কম্বিনেশন, সবাই জানো। আর পোলাওর সাথে আরো একটা ডেডলি কম্বিনেশন হচ্ছে কিন্তু বেগুনি, ফুলকো বেগুনি, আর তার সাথে টমেটোর চাটনি, একদম সিম্পল টমেটোর চাটনি। আর আমাকে কিছুদিন আগে একজন লিখেওছে, আমার 01 2.0 যে পেজটা ফেসবুকে, সেই পেজে একজন লিখেওছে যে তার পুচকে একটা, তার এক ছোট্ট বাচ্চা, তার মা লিখেছে আর কি মেয়ের ব্যাপারে, বুঝলে মা, যে সৌম্যদাকে একটু বলো না আজকাল কেন আর টমেটোর চাটনি খায় না, একটু টমেটোর চাটনিটা যেন দেখায়। তো টমেটোর চাটনিটা শুধুই মাত্র সে পুচকে বাচ্চাটার জন্য, তোমার জন্য এই টমেটোর চাটনিটা, ঠিক আছে? গরম গরম বেগুনি পকাই নাও। ও বেগুনি তো আমার বরাবরের প্রিয়, অনেকদিন পর পাওয়া গেল। আজকে মনে হচ্ছে সবটা আমি খেয়ে নেবো, ওর পার থেকেও নিতে হবে। আর একটা মাইক কোথায়? আর একটা মাইক দে। হ্যাঁ, এখানে একটা থাকুক, আর পকাই এখানে একটা থাকুক, দে। এই জায়গাটা রাখ, এইখানে কতদিন পর টেবিলে বসলি? সবকটা সেন্ট্রালাইজড না? হ্যাঁ, এই তো এখানে থাকলো, তো এখান থেকে তোর কথাও কাজ করবে, এটা আমার কথা করবে, মায়ের কথা করবে, সব করবে। ওকে, এনিওয়ে আজকে আমরা অনেক দিন পর, বিশেষ করে আমি এবং পকাই একসাথে আজকে একটা লাঞ্চ টেবিলে বসলাম। এর আগের বার বসেছিলাম ডিনার টেবিলে, সেখানে ছিল লুচি এবং খাসির মাংস। আজকে রয়েছে পোলাও, খাসির মাংস, সহযোগে বেগুনি এবং টমেটোর চাটনি। আর এখানে মা নিজের হাতে একটা খুব সুন্দর ফ্রেশ বানিয়েছে, একটা ফ্রুটসের একটা কারিগরি করেছে, যেটাকে একটা ছোট্টখাটো কার্ভিং এর উপরে। দেখে তো আমার এটা খেয়ে খুবভাবেই মনে হচ্ছে ক্রিসমাস ট্রি। হ্যাঁ, যে ক্রিসমাস ট্রি এর গায়ে গায়ে সমস্ত গিফটস থাকে, সেখানে এখানে গায়ে গায়ে সমস্ত গ্রেপস। চলো, বাহ, এটা অসাধারণ একটা চেঞ্জ ফ্লেভার। নাল্লির পিস পকার এখানেও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারটায় হাত দিস না। আচ্ছা, আর এটা হচ্ছে পোলাও। না, মজা করলাম। এই পোলাওয়ের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে এই যে গোটা গোটা কাজু, এই যে দেখছো গোটা গোটা চিংড়ি। আমার মা কাজু এরকম গোটা গোটা দেয়, খুব ভালো লাগে। কিন্তু একটা ভেঙে যায়, না ভেঙেও দিই, আজকে আর ভাঙেনি। না গোটা থাকলে ভালো, গোটার একটা আলাদা ইয়ে লাগে। চলো শুরু করো পকাই। চলো আমরা শুরু করি আমাদের খাওয়া। এই অলরেডি লেট করে ফেলেছি, আচ্ছা প্রচন্ড বেগে পাচ্ছে। হ্যাঁ, তোমরা আশা করি তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, আশা করছি। ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি, কি বলো? মানে এই মুহূর্তে তো অবশ্যই লাঞ্চ হয়ে গেছে, কারণ ভিডিওটা কালকে আসবে। বেশিরভাগ সময় মানুষজন আমার ভিডিও খেতে খেতেই দেখে, নয় দুপুরে নয় রাত্রে। সেটা দেখা হলে সবসময় বলে আহা চরম দারুণ লাগে না, অনেকদিন বাদে চেঞ্জিং টেস্ট পেলাম।
মানে পোলাও। অনেকদিন মানে মাল্টি কুইজিন ফুড থেকে বাঙালি ফুডে ঢুকে পড়েছি। আমি তো প্রতিদিন মাল্টি কুইজিন ফুড খাই, মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, ও কর্মসূত্রে দুবাইতে থাকে। দুবাই একটি ওটা 5 স্টার না 7 স্টার হোটেল? 5 স্টার, 5 স্টার লাক্সারি রিসর্ট স্পা। সে হোটেলে চাকরি করে। তো সেখানে 45 নেশনের স্টাফ কাজ করে। আমার কোনো অসুবিধা নেই, আমি সবার খাবার খেয়ে নিই, যখন যেটা পাই মেরে দিই। খালি ইঞ্জিনে ডিজেল আর ফুয়েলটা দিতে হবে, তো নাহলে তো ইঞ্জিন চলবে না। আর আমাদের আবার ফার্স্ট গিয়ারে ইঞ্জিন চালালে হয় না, 5th গিয়ারে চালাতে হয়। সুতরাং মাল্টি কুইজিন হয়ে যেতেই হবে আমাকে। এই যে এটা হচ্ছে বেগুনিটা একদম ফুলকো বেগুনি, ভেতরে বেগুনের লেয়ার দেওয়া, দারুণ। ওকে, মাটনটা নে। এই তো মটনকে ছাড়া যায়, কতদিন এই যে মাটনটা দেখো, বাঙালিয়ানায় ঢুকলাম। নাল্লির পিস মাটন হালকা করে বেরিয়ে গেল নাল্লিটা। আহা, এই হচ্ছে মাটনের পিসটা, একদম গা কষা কষা করে বানানো পোলাও অ্যান্ড মাটন। এই মাটন দিয়েই পোলাও খেতে ভালো লাগে। এই মটনটা কিন্তু আমি একদম সম্পূর্ণ একটু বিয়ে বাড়ির স্টাইলে করেছি। একদমই বিয়ে বাড়ির মতোই লাগছে মা, দারুণ। একটু ঝাল দিয়েছি আজকে, খুব ভালো। ওই মটনটা কেমন লাগছে? হ্যাঁ, আমরা বরাবরই কাকিমার হাতে রান্না খেয়ে অভ্যস্ত। আমাদের মুখের স্বাদ চেঞ্জ হওয়া মানে কাকিমার হাতের রান্না, সেটা বরাবরই হয়ে এসছে ছোট্টবেলার থেকে। কাকিমা যুগ যুগ জিও, নাহলে আমাদের মুখের স্বাদটা চেঞ্জ হবে না। তো কাকিমার হাতের মটন বলো আর লোটে বলো, সবই অসাধারণ। মটন, চিংড়ি অ্যান্ড পোলাও। একসাথে খেতে বসার যে প্রধান উদ্দেশ্য, ছোটবেলার সময়গুলোকে একটু মনে করে নেওয়া খাওয়ার সাথে সাথে। একটা সময় ছিল পকেটে 10-20 টাকা নিয়ে বেরোতে হতো, আর নিজেকে মনটা শান্ত রাখার জন্য বিকালে এসে যখন ফেরা হতো তখন বলা হতো একে অপরকে, চিন্তা নেই, বয়সটা কম আছে, 28, রিল্যাক্স, 29, রিল্যাক্স, 30 হয়ে যাচ্ছে, রিল্যাক্স। যাই হোক, নিজেদেরকে সান্ত্বনা দিতাম, নিজেদেরকে হবে হবে দিতাম, হবে, এবং চেষ্টাও চালিয়ে যেতাম। তা আজকে আমরা সবাই अपना टाइम आएगा মতো, अपना टाइम आएगा, अभी क्या है, थोड़ा सा बाकी है पूरा आने के लिए। এই যে হবে, আবার হবে, আরো হবে। এই যে নাল্লিন পকে এটাকে টানতে হবে। नाली नहीं मेरा। আহা, একটুখানি কষাটার মধ্যে নিয়ে নিলাম, একটু পোলাও দাও। হ্যাঁ, এর উপরে চর্বিটা খা। তুলে না, এই যে মাটনটা আছে, এটা তোল, এটা তোল, তুলে মাটনটা খা। এই যে আহা হা, পিসটা একবার দেখা সবাইকে। ও অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, এটা এখন ভিতরে চলে যাবে, রেয়াজি। আপনারা বেশি দেখবেন না। আহা, এই যে পিসটা, এগুলো হচ্ছে রেয়াজি ছাড়া সম্ভব না। এটা পুরো চর্বি আর এখানে মাংস, মানে মাংস আর চর্বি মিক্স করা। আমার বন্ধুরা বরাবরই খুব খাবার প্রিয়, খাবারটা বরাবরই খুব ভালোবেসে খায়, ব্যাপারটা বেশ শুভ প্রণোদিত খায়। তো জন্য সবসময় দেখবেন যখনই ও খাচ্ছে খুব রসিয়ে মন জুগিয়ে খাবারটা খায়। ওরা দুই ভাই, কিরণ আর পকাই। চিত্র ওদের বোনও আছে, ওর বোনকে দেখোনি। কিরণকে তো দেখছো, বেশ কিছুদিন ধরেই আমার সাথে ভিডিওতে দেখা যায়। কিরণ হচ্ছে ছোট ভাই, ও হচ্ছে বড় ভাই। ও হচ্ছে কিরণ, ও হচ্ছে আমি আবার একটু ভাত নিয়ে নেবো ওর পাত থেকে, এটা বরাবরই করে থাকি, আপনারা জানেন না হয়তো। তো আমার ভাতটা কম পড়লে আগে থেকে নিয়ে নিই, এই যে তারপরে আবার ভাগাভাগি শেয়ার হয়ে যায় নতুন ভাতটা যখন আসে। নতুন ভাবে আমি নেওয়ার সুযোগটা পাই না। পুরো মাটন দিয়ে পোলাও দিয়ে পকের সাথে খেতে দেবো। মুখ তুই খেতে দেখ, তুই কথা বলবি না, আমি একটা কথা বলবো। আচ্ছা, কোনো ঠিক কথাই আছে। বলবি না এখন। ঠিক আছে, আমি নিউট্রালে চলে যাচ্ছি। নিউট্রাল না, কথাই বলবি না, আমি একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আমার এই যে বন্ধু, এ কিন্তু অবিবাহিত এবং সিঙ্গেল, একটা বউ দরকার, তাই তো? গার্লফ্রেন্ড এবং অতি অবশ্যই সে পরবর্তীতে বউ হবে, এরকম দরকার। যারা যারা এটি ইন্টারেস্টেড আমার এই বন্ধুর জন্য, বা কারোর বাড়ির লোক যদি তার মেয়ের জন্য ইন্টারেস্টেড হয়, কিংবা ডিরেক্টলি মেয়েই দেখছে সেই ইন্টারেস্টেড হয়, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। কমেন্ট সেকশনে জানাতে পারো। জানাবে তো তাহলে? জানাবে, জানাবে। আমি আর একটা কথা বলি, কিন্তু হীরের টুকরো ছেলে।
সেটা আমি ওদের কথাই আর কি হোক সিরিয়াস হোক আমি সেটা কোনো ভাবছি না, আমি শুধু একটা কথাই বলি, ও কিন্তু হিরের টুকরো ছেলে। কর্মসূত্রে ও বিদেশে থাকে। আচ্ছা প্রকাশ, তুই যে বাইরে থাকিস এতটা সময় বাড়ি ছেড়ে, মাঝে মাঝে ছোটবেলার কথা মনে পড়ে সময় ভালো কাটে যে চুপ করে বসে যদি ছোটবেলার কথা ভাবলি? কারণ আমরা সবাই তো ছেলে মেয়ে নির্বিশেষে শৈশবটা খুব ভালোবাসি, শৈশবটা খুব ভালোবাসি, বারে বারে ফিরে যেতে চাই। একটা মজার ঘটনা বা মজার ঘটনা না, একটা মজার ব্যাপার সবারই হয়, আবার দুঃখেরও। মাঝে মাঝে এর থেকে একটা করে ফ্রুটস তুলে মুখে হ্যাঁ, দিস। আমরা যখনই ছোট থাকি ডেলি ভাবি কখন বড় হবো, কখন বড় হবো। একদম। যেই বড় হয়ে যায়, কি করলাম বড় হয়ে, কখন ছোট হয়ে গেলেই ভালো হয়। ছোট ছিলে ভালো ছিলাম। আমরা স্বপ্ন দেখি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এমন কাউকে পাঠিয়ে তখন টক করে ছোট বানিয়ে দিই খাবার, সেই দিনগুলোতে চলে যাবো, কোনো টেনশন নেই, খালি খেলবো সারাদিন আর খাবো। ছোটবেলায় আমরা হ্যাঁ, ভাবি বড় হলে ভালো। বাবা মায়ের মারের ভয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। ছোটবেলায় 2 ঘা যে পড়তো, ছোটবেলায় 2 হাত 4 ঘা পড়তো, কারো কম কারো বেশি। কাকা শশা পকে কি সাদা ভাত নিবি এবার? নাহলে খুব প্রকাশ হবে আবার। না না, খুব তো প্রকাশ করার না, চান্স সাদা নেই। সাদা ভাত আমি ততদিন মটনটা খেতে থাকি। তাহলে আমাকেও এক মুঠে এইটুকু সাদা ভাত দাও, বললাম পকাই যখন নিচ্ছে। তাহলে পকার সাথেই দিই। আমাকে একদম অল্প, বাস এইটুকু। হ্যাঁ, এই যে মাটনটা মা বানিয়েছে একদম কষা করে, একদম বিয়েবাড়ির মতো, বা যাকে বলে পরোটা দিয়ে খাওয়ার মতো, পোলাও দিয়ে খাওয়ার মতো। এই মাটনটা কিন্তু ভাত দিয়েও খারাপ লাগবে না। আমি একটুখানি খেয়ে দেখি। দেবো পকাই? একটু সাদা ভাত দিয়ে মাখলাম ব্যাস ব্যাস ব্যাস। সামান্য, এবারে খাবো। বাহ, সাদা ভাত দিয়ে ততোধিক চমৎকার লাগছে, পোলাও দিয়ে চমৎকার লাগছিল ভাই। যাই বল, দেখে বল একটু হাতটা, একটু সাদা ভাত সামান্য নেই, সামান্য সাদা ভাত দরকার ছিল আমার। এটা সেই তোদের ছোটবেলার মতন হয়ে গেল, ওর থেকে ও তুলে নিচ্ছে, ওর থেকে ও তুলে নিচ্ছে। পারমিশনের প্রয়োজনে যখন যত দরকার হচ্ছে পাত থেকে তুলে নেওয়া হচ্ছে। ছোটবেলা ঠিক এরকমটাই ছিলিস। ভালো করে মেখে, চর্বিটাও ভালো করে মেখে, এই সাদা ভাতের বরস, আহা অ্যামেজিং হয়েছে, বেশ ঝাল ঝাল হয়েছে। হ্যাঁ, একটু ঝাল দিয়েছি। পকাই একটু চাটনিটা পাশে নিয়ে খেয়ে দেখ। একটু চাটনি দিলাম চাটনি অলরেডি টেস্ট করা হয়ে মাংসের সাথে গেছে। সাথে। ওদের তো চাটনি টক এসব ছাড়া ওরা ভাতই খায় না, এবং পাশে ওদের যদি চাটনি না হয়, ওদের ছোটবেলা থেকে ওদের একটু আচার দিতে হয়। একটু চাটনি দিয়ে, একটু মাটন দিয়ে, আহা একটু বেগুনে দিয়ে দারুণ। বল পকাই, দারুণ কেমন খেলি তুই? খাচ্ছিস কেমন? দারুণ, ওই জন্য কথা বলছি না না। যাই হোক, ছোট্ট একটা এপিসোড। ও মাকে বলেছিল কাকিমা একটু পোলাও, মাংস, গরম ভাত আর খাসি মাংস, টমেটোর চাটনি, বেগুনি, এইসব ছোট ছোট জিনিস আমি একটু খেতে চাই। না, তোরা ডাল ভাত একটার সঙ্গে কাঁচা লঙ্কা হলে ওরা পেট ভরে ভাত খেতে পারে, ভালো মন্দ দিলে ওরা খেতে পারে। খাওয়া নিয়ে কোনো দিন কোনো বায়না নেই। না, আমি তো ওদের ছোট থেকে তৈরি করেছি, আমার কাছেই তোরা বেশিরভাগ সময়টাই থেকেছে। কাকিমা একটু চা দাও, যখন তখন এসে বায়না করতাম, কাকিমা কোনোদিন কিছু করতো না। চা দেওয়ার জায়গায় উল্টে আরো কিছু এক্সট্রা দিয়ে দিত, চাউমিন, এগ সিদ্ধ। হ্যাঁ, কারণ কাকিমা বোঝে শুধু চাটা যে আমি- ওদের নয়, আরো কিছু চাই। হুম এটা একমাত্র মায়েরাই বোঝে যে একটু হ্যাঁ। চা দাও, চায়ের সঙ্গে যদি আরো কিছু লাগবে সেটা বোঝা যায়, একটু কিছু হলে ভালো লাগে। টমেটোর চাটনিটা না আমার সুপার হয়ে গো। ওই বাচ্চাটি শুধু টমেটোর চাটনি না, সবজি চিকেনও দেখতে চেয়েছিল গাজর দিয়ে। তো সবজি চিকেনের ভিডিও 2 দিন আগে পেয়ে গেছো। এবারে আমি টমেটোর চাটনিটা তোমার জন্যই করলাম। বন্ধুত্ব বেঁচে থাকুক চিরকাল। বন্ধুত্ব দূরত্ব থাকলেও, যতই দূরত্ব থাকুক, মানুষের ফিজিক্যাল ডিস্টেন্স থাকুক এই দেশে ও দেশে, মন যদি বন্ধুত্বের দিকে থাকে, মন যদি ঠিক থাকে, তাহলে বন্ধুত্ব টিকে যাবে। বন্ধুত্ব দিকে যাবে। যে আরেকটা করে- কথা আমি বলবো, মানুষকে বেশি জাজ করতে যাবে না। যে বিদেশ টিদেশ চলে গেলে না, ফোন টোন করার ব্যাপার চলে আসে একটা, কে কাকে কতবার ফোন করছে, কে কার কতবার খোঁজ নিচ্ছে, এইগুলো মানে জাজ করা। এগুলো না করে, তোমার যদি মন খারাপ লাগে তুমি বন্ধুকে ফোন করো না, সে যতই তোমাকে 1 মাস নাই ফোন করুক না কেন, দেখবে সেও হয়তো তোমার ফোনে অপেক্ষা ছিল, সময় পাচ্ছিল না, করতে পারছিল না, ফোনটা ধরা পড়ে, ভাই ভাগ্যিস করলি, তোর কথা আমি কালকে ভাবছিলাম, এইটা বলবেই। দেখবে তো জাজ না করে বন্ধুত্ব বজায় রাখো। প্রায় 2-3 যুগের বন্ধুত্ব আমাদের। কিরণের কথা বল, কিরণ আমাদের যে তোর আমার সঙ্গে সাদা ভাত লাগবে। হ্যাঁ। দেবো সাদা ভাত? একটু সাদা ভাত দাও।
প্রায় 2-3 যুগের বন্ধুত্ব আমার কিরণ এবং পকায়ের। আমরা পাড়াতুতো বন্ধু, পাড়ার বন্ধু। এবং এটাও বলে রাখি, আমাদের বন্ধুত্ব কিন্তু একটা সময় একদম সারাদিন আমরা একসাথেই থাকতাম, কিন্তু এখন ওদের চাকরির সূত্রের জন্য ওরা বিদেশে থাকে, কিন্তু তাতে করেও আমাদের বন্ধুত্বে কোনো ঘাটতি হয়নি। না, তেমনি আমরা যতটা পারি একে অপরের পাশে থাকার চেষ্টা করি। আমি কিরণ এবং পকাই তিনজনে আমরা সবসময় চেষ্টা করি একে অপরের সমস্ত সময় থাকার। এরকমও গেছে যে আমি ওর জন্মদিন ভুলে গেছি, ও আমার জন্মদিন ভুলে গেছে। কিরণের জন্মদিন আমি বলেছি, কিরণ আমার জন্মদিন ভুলে গেছে। কিন্তু কেউ আমরা কখনো রাগ করিনি। আমরা হয়তো 2 দিন বাদে মেসেজ করেছি, একদম ভুলে গেছিলাম বা সময় পাইনি, সারাদিন কাজের মধ্যে ছিলাম, মাথায় আসেনি। এসব রাগ টাগ করলে বন্ধুত্বটা যায়। ওর জন্মদিনে আমি করেছিলাম, ও কেন টাইম মতো করলো না, ওকে আমি খোঁজ নিয়েছিলাম, আবার 12টার পরেই করতে হবে, এইসব কিন্তু কোনো মানে নেই। আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা কমেন্ট সেকশনে এবং zerowattfilms@gmail.com ইমেল আইডি যেটা দেখা যাচ্ছে, আর তাছাড়া কমেন্ট সেকশনেও আছে ইমেল আইডি, সেখানে মেল করতে পারো। পকের জন্য আমরা বধূ খুঁজিতেছি। যেমন ধরো ওর বাটিতে এখন মেটে আছে, মেটেটা যদি আমি খেয়ে নিই, ও বলবে মেটেটা ছিল বলে আমি ভাবিনি, সুতরাং মেটেটাও খেয়ে নিই, যে আমার তাতে কোনো রাগ নেই। না 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 না, আর খাবে না, আর দিস না। এই তুইও একসাথে মেটে ভোজনম। মেটে ভোজনম।